সে আজ থেকে অনেক দিনের আগেকার কথা। মুন্সিরা ভগবানের আরাধনা করতে গিয়ে দেখলেন যে শরীর নিরোগ ও কর্মক্ষম না হলে ভগবানের চিন্তা কেন, কোনো কাজই করা যায় না। তাদের মনে পড়ে গেল শরীর উদ্দাম ক্ষুরধর্ম সাধন্যম। তাই তারা তখন শরীর নিরোগ ও কর্মক্ষম রাখবার জন্য কতগুলি আসন ও মুদ্রা অভ্যাস করতে আরম্ভ করলেন। বর্তমানে আমাদের দেশে যে আসন ও ব্যায়ামের প্রচার রয়েছে তাদের মূলে হচ্ছেন স্বামী কুবলায়ন্দ, সিযোগেন্দ্র, শ্যামসুন্দর গোস্বামী, স্বামী শিবানন্দ সরস্বতী, বিষ্ণুচরণ ঘোষ। উদিত পদ্মাসন, তালুর সামনে রাখো এমোক্ষণ দম নিতে নিতে দু হাতের তালুর উপর দেহের ওজন রেখে হাতের জোড়ে ছবির মতো পদ্মা আসনে অবস্থিত দেহ যত দূর সম্ভব উপরে তুলে ছবির মতো দু হাতের উপর রাখো ও দম ছাড়ো। এই অবস্থায় মাথা উপরে তুলে রাখতে হবে। এ সময় দম স্বাভাবিকভাবে নিতে নিতে ও ছাড়তে ছাড়তে উপরের দিকে নামিয়ে পা ছাড়িয়ে বসে 10 সেকেন্ড বিশ্রাম গ্রহণের পর আবার পা যুগল ও মোট 4 বার অভ্যাস করতে হবে। উপকারিতা: এই আসনে অভ্যাসে পদ্মা আসনের সমস্ত উপকার লাভ হয়। তাছাড়া পেটের মেদ কমায়, ক্ষুধা বৃদ্ধি করে, পেট, হাত ও কাঁধের মাংসপেশিকে সবল ও অধিক কর্মক্ষম করে। কাঁধের পেশি ও অসমতা থাকলে এই আসনে তাও দূর হয়। এই আসন 8 থেকে 10 বছরের বয়সী ছেলেদের অনেক প্রয়োজন। আসন প্রণালী: সোজা হয়ে দাঁড়াও, ডান হাত কনুইয়ের কাছে ভেঙে বা কনুইয়ের বা হাতের তালুতে নমস্কার ভঙ্গিতে রাখো। এবার বা পা মাটিতে রেখে ডান পা দিয়ে বা পার ছবির মতো পিছিয়ে ধরো। এখন স্বাভাবিকভাবে দম নিতে নিতে থাকবার পর পা ও হাত বগল করে আবার অভ্যাস করো। এইভাবে 4 বার অভ্যাস করতে হবে। এর উপকারিতা: এই আসন অভ্যাসে পায়ের ও হাতের গঠন সুন্দর হওয়ার সাথে সাথে তাদের শক্তি বৃদ্ধি পায়। পায়ের বাত হতে পারে না, বাঁকা মেরুদণ্ড সোজা হয় এবং দেহের ভারসাম্য রক্ষা এবং ঠিক